হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ শাকিল। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদম। ওকে, তো এটা খুবই সহজ একটা অ্যালগরিদম, কিন্তু এর যে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এটা খুবই ইউজফুল। তো কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদম কীভাবে কাজ করে এটা যদি আমি সোজা কথায় বলতে চাই, এটা অনেকটা ভোট কাউন্ট করার মতো একটা অ্যালগরিদম। লাইক আপনার ক্লাসে সিআর ইলেকশন, তো সেক্ষেত্রে আপনার ক্যান্ডিডেট যতজনই থাক না কেন তাদের মধ্য থেকে ইলেকশনে সর্বোচ্চ সংখ্যক যে ভোট পাবে সেই কিন্তু ক্লাসে সিআর হবে। তো কে নিয়ারেস্ট নেইবারসেও সেম কনসেপ্ট, একটা নির্দিষ্ট কের ভ্যালুর মধ্যে সর্বোচ্চ সংখ্যক যে ক্লাসটা থাকবে সেই ক্লাসটাই আমরা প্রেডিক্টেড ক্লাস হিসেবে ধরে নেব। ওকে, তো আরও আপনারা ক্লিয়ার হবেন যখন আমি একটা এক্সাম্পল দেখাবো। তো সামনে একটা এক্সাম্পল আছে আমাদের, সো দ্যাটস ওয়াই আমরা এখন আর এই বিষয় নিয়ে তেমন ডিটেলস কথা বলছি না। তো কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদম সম্বন্ধে আমাদের কিছু বেসিক জিনিসপাতি জানতে হবে, সো দ্যাটস ওয়াই এগুলো আমি ইনক্লুড করেছি এখানে। তো সবার প্রথমেই আসি, কে নিয়ারেস্ট নেইবারস হচ্ছে একটা সুপারভাইজড লার্নিং প্রসেস। তো আমরা অলরেডি জানি আমাদের 3 ধরনের মেশিন লার্নিং প্রসেস আছে। একটা হচ্ছে সুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে আনসুপারভাইজড লার্নিং, আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। তো এই ক্ষেত্রে সুপারভাইজডে আমাদের দুইটা ক্যাটাগরি আছে, আবার একটা হচ্ছে রিগ্রেশন আর একটা হচ্ছে ক্লাসিফিকেশন। তো কে নিয়ারেস্ট নেইবারসের ক্ষেত্রে আমরা রিগ্রেশনও করতে পারি, দেন আমরা ক্লাসিফিকেশনও ইউজ করতে পারি, বাট আজকে আমি শুধু ক্লাসিফিকেশন নিয়ে কথা বলবো। দেন কে নিয়ারেস্ট নেইবারসকে আমরা বলতে পারি নন প্যারামেট্রিক অ্যালগরিদম বিকজ ইট ডাজ নট মেক এনি অ্যাজাম্পশন অন আন্ডারলাইং ডেটা। দেন ইট ইজ অলসো কল্ড লেজি লার্নার অ্যালগরিদম। ওকে, তো এগুলোই ছিল কে নিয়ারেস্ট নেইবারস সম্পর্কে বেসিক কথাবার্তা। তো আমরা এখন জানবো কে নিয়ারেস্ট নেইবারস অ্যালগরিদম কিভাবে কাজ করে। ওকে, তো এই অ্যালগরিদম যেভাবে কাজ করে সেটা টোটাল আমরা 6টা স্টেপে ভাগ করতে পারি। সবার প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের কে এর ভ্যালু সিলেক্ট করতে হবে। ওকে, সো কে কি, এখানে কে হচ্ছে নিয়ারেস্ট নেইবারস নাম্বার। দ্যাট মিন্স আমরা যে পয়েন্টে নতুন একটা ভ্যালুকে প্রেডিক্ট করব, তো তার আশেপাশে আমাদের নেইবারস যেগুলো নিব সেটাই হচ্ছে কে। তো কে এর ভ্যালু আমরা 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে আমরা যে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারি, বাট আমাদের মনে রাখতে হবে যেহেতু এটা অনেকটা ভোট গণনা করার মতো অ্যালগরিদম, সো দ্যাটস ওয়াই আমরা সবসময় একটা বিজোড় সংখ্যা নিব, মানে একটা অড নাম্বার নিব। বিকজ আপনি দেখেন, যদি আমি একটা ইভেন নাম্বার নেই, সেক্ষেত্রে সাপোজ আমি নেইবারস নিলাম 6, তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাস যদি হয় 2টা, তো 3, 3 মানে সমান সংখ্যক যদি ভোট হয়ে যায়, তাহলে আপনি সেই ক্লাসটাকে কোন ক্লাসে দিবেন? তো আপনি কিন্তু সেই ক্ষেত্রে একটা প্রবলেম ফেস করবেন, বিকজ দুইজনেরই ভোট সমান। সো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা সবসময় একটা অড নাম্বার নিয়ে কাজ করব। দ্যাট মিন্স কেয়ার ভ্যালু অলওয়েজ আমরা একটা অড নাম্বার নেব। সেটা হতে পারে 3, হতে পারে 5, হতে পারে 7, হতে পারে 9, হতে পারে 11। ওকে, তো আমরা যখন এক্সাম্পলটা আরও দেখব তখন পুরোপুরি আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো এটা তো গেলো স্টেপ 1। দেন আমরা স্টেপ 2তে কী করব? আমরা স্টেপ 2তে যেটা করতে হবে সেটা হচ্ছে এই টোটাল ডাটা সেটের মধ্যে আমাদের অজানা যেটা ডেটা পয়েন্ট মানে থাকবে, মানে নতুন যে ভ্যালুটা আমাদের প্রেডিক্ট করতে বলবে, সেই অজানা ডেটা পয়েন্ট থেকে বাকি সব ডেটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। ওকে, তো সেই ডিস্টেন্সটা আমরা বের করব ইউক্লিডিয়ান ডিস্টেন্স যে সূত্র আছে সেই সূত্র ইউজ করে। ওকে, দেন আমাদের থার্ড যেটা কাজ হবে সেটা হচ্ছে মানে দূরত্বের যে ভ্যালু আসবে সেই ভ্যালু অনুযায়ী ছোট থেকে বড়, দ্যাট মিন্স আমাদের অ্যাসেন্ডিং অর্ডারে ডেটা পয়েন্টগুলো সর্টেড করতে হবে। ওকে, দেন আমাদের 4 নাম্বার কাজ হচ্ছে শর্ট করা ডেটা পয়েন্ট থেকে প্রথমে কে সংখ্যক পয়েন্ট নিতে হবে। আমি আবার বলতেছি, প্রথমে আমরা শর্ট করব, তারপর মানে সব ভ্যালুগুলোকে আমরা শর্ট করব তাদের ডিস্টেন্স অনুযায়ী। তারপর সেই শর্ট করা ডেটা পয়েন্ট থেকে প্রথমে আমরা কে সংখ্যক পয়েন্ট নিব। ওকে, সো কে এর ভ্যালু যদি হয় 3, তাহলে আমরা প্রথম 3টা ভ্যালু নিব। কে এর ভ্যালু যদি হয় 5, তাহলে প্রথম 5টা ভ্যালু নিব। কে এর ভ্যালু যদি হয় 7, সেক্ষেত্রে আমরা শর্টেড ডেটা পয়েন্ট থেকে প্রথম
7টা ভ্যালু নিব। তো এভাবেই আমাদের কে এর ভ্যালু যত আমরা নিব সেই অনুযায়ী আমরা ডেটা পয়েন্টগুলো নিব। ওকে, তারপর আমাদের যেটা কাজ হবে এটা হচ্ছে এই যে কে সংখ্যক ডেটা পয়েন্টের মধ্যে যে ক্লাসের পয়েন্টের সব থেকে বেশি সংখ্যক বার আছে, আমি যেমনটা বলেছিলাম যে ভোটের মতো আমাদের যদি টোটাল দুইটা ক্লাস থাকে এখানে, সাপোজ গরু আর ছাগল, তো সেই ক্ষেত্রে আমাদের হিসাব করতে হবে যে আমি কে এর ভ্যালু যদি আমি নেই 7, তো 7টা ভ্যালুর মধ্যে টোটাল গরু আছে কয়টা, টোটাল ছাগল আছে কয়টা। তো যেই প্রাণীটা বেশি সংখ্যক বার থাকবে, সো সাপোজ আমাদের গরু আছে 4 বার আর ছাগল আছে 3 বার, তো সেই ক্ষেত্রে আমাদের নতুন যে প্রেডিক্টেড ডেটা পয়েন্ট, সেই ডেটা পয়েন্টের যে ডেটাটা, সেই ডেটাটা হবে আমাদের অবশ্যই গরু, বিকজ গরুর পরিমাণটা সেখানে বেশি আছে। তো আমি এটা জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিলাম, আপনারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারেন না এখনও, তো বুঝতে পারবেন আমরা যখন একটা এক্সাম্পল দেখব। ওকে, তো আমরা একটা এক্সাম্পল দেখি। তো আপনারা এখানে যে প্লটটা দেখতে পাচ্ছেন, এই প্লটে দেখেই বোঝা যাচ্ছে এখানে দুইটা ক্লাস আছে, লাইক একটা হচ্ছে এ ক্লাস আর একটা হচ্ছে ও ক্লাস। ওকে, তো আমি এখানে জাস্ট ধরে নিচ্ছি বোঝানোর সুবিধার জন্য, এখানে যে এ ক্লাসের ডাটা পয়েন্টগুলো আছে এই সবগুলো ডাটা পয়েন্ট হচ্ছে গরুর জন্য ডাটা, আর ও ক্লাসের যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে ছাগলের ডাটা। ওকে, তো গরু ছাগল এই জন্যই বলছি আমি, যাতে করে আপনাদের বোঝাতে একটু সহজ হয় আমার জন্য। ওকে, তো এখন এখান থেকে আমাদের যেটা কাজ হবে, তো এখানে দেখেন নতুন আরেকটা ক্লাস আসছে সি। ওকে, আর সি এর যে ডাটা পয়েন্টটা, সেই পয়েন্টটা হচ্ছে এইটা। আপনি ধরেন সাপোজ এটা একটা ডিস্টেন্স, লাইক এখানে 7 আর এখানে হচ্ছে 5, সো 7, 5 যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে সি, নতুন আরেকটা ক্লাস। তো এই নতুন একটা যে ক্লাস আসছে এটা আমরা জানি না আসলে এটা গরু না ছাগল। তো এইটা যখন আমরা প্রেডিক্ট করব, ঠিক আছে, তো এটা প্রেডিক্ট যদি আমরা করতে চাই কে নিয়ারেস্ট নেইবার্স অ্যালগরিদম ইউজ করে, তো তাহলে আমাদের যে স্টেপগুলো ফলো করতে হবে, প্রথমেই আমাদের করতে হবে আমি এর আগে বলেছিলাম আমি এখানে, যে সবার প্রথমে আমাদের সিলেক্ট নাম্বার অফ কে। ওকে, সো প্রথমে আমাদের কে এর ভ্যালু সিলেক্ট করতে হবে। ওকে, সো সবার প্রথমে আমরা কে এর ভ্যালু সিলেক্ট করব। আমি বলেছিলাম যে কে এর ভ্যালু হতে পারে যে কোনো একটা অড নাম্বার, তো আমি এখানে নিয়েছি 3। সো কেন 3 নিলাম সেটা আমি একটু বলি, বিকজ কে এর অপটিমাল ভ্যালু কত হবে সেটা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা হচ্ছে আপনাদের এখানে টোটাল যে ডাটা পয়েন্ট থাকবে, টোটাল ডাটা পয়েন্ট আছে এখানে 12টা, তো অবশ্যই সি বাদে 12টা, কারণ সি আমি প্রেডিক্ট করব। তো সি বাদে আমাদের টোটাল এখানে ডাটা পয়েন্ট আছে 12টা, তো 12কে আমরা রুট করব। ওকে, সো 12কে রুট করলে আমাদের 3.46 এরকম একটা আনসার আসবে। তো এখান থেকে 46 আমরা বাদ দিয়ে দিব, আমরা যেহেতু আমরা একটা পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করব, সো আমাদের এখানে আমরা কে এর ভ্যালু নিব 3। ঠিক আছে, তো যদি 4-এর একটু বেশি হইতো সেক্ষেত্রে আমরা 5 নিতাম কে এর ভ্যালু। আমি বলেছিলাম যে সবসময় আমরা অড নাম্বার নিয়ে কাজ করব, ইভেন নাম্বার নিয়ে কাজ করব না। ইভেন নাম্বার নিয়ে কাজ করলে একটা সমস্যা হয় যে সাপোজ যতটা সংখ্যক এ আছে ততটা সংখ্যক ও আছে, তো সেক্ষেত্রে আপনি এই সি ক্লাসটাকে আপনি কোন ক্লাসে দিবেন, আপনি না দিতে পারবেন গরুতে, না দিতে পারবেন ছাগলে, তো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা অলওয়েজ অড নাম্বার নিয়ে কাজ করব। তো আমরা এখানে কে এর ভ্যালু নিলাম 3। তো এখন আমাদের যেটা করতে হবে, এই যে সি পয়েন্টটা আছে, এই সি হচ্ছে আমি ধরে নিলাম সাপোজ এটা হচ্ছে 7,6 একটা পয়েন্ট। তো এই পয়েন্ট থেকে প্রত্যেকটা ভ্যালুর মানে প্রত্যেকটা ডাটা পয়েন্টের ডিস্টেন্স বের করতে হবে। তো ডিস্টেন্স কীভাবে বের করতে হয়, ডিস্টেন্স বের করার সূত্র হচ্ছে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার যে সূত্রটা, সেই সূত্র ইউজ করে। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্স কীভাবে বের করতে হয় সেটা আই হোপ আপনারা অলরেডি জানেন। তো ইউক্লিডিয়ান ডিস্টেন্সের সূত্র অ্যাপ্লাই করে আমরা সি থেকে এর ডিস্টেন্স বের করব, সির থেকে আমরা এর ডিস্টেন্স বের করব। আমি যদি ধরি এটা A1, এটা A2, A3, A4, A5, A6, A7, তো A1 থেকে A7 প্রত্যেকটা ডাটা পয়েন্টের আমরা ডিস্টেন্স বের করব। ওকে, তারপর আমরা এই সি থেকে আমরা O1, O2, O3, O4, O5, তো এইভাবে প্রত্যেকটা ওর ডিস্টেন্স বের করব। ওকে, তো প্রত্যেকটা ডাটা পয়েন্টের আমরা ডিস্টেন্স বের করার পর আমরা প্রত্যেকটাকে ভ্যালু অনুযায়ী
আমাদের মানে দ্যাট মিন্স ডিস্টেন্স অনুযায়ী অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো, মানে ছোট থেকে বড় সাজাবো। তো সব থেকে সি এর সব থেকে কাছাকাছি কোন ভ্যালুটা আছে, সাপোজ এই ভ্যালুটা আছে, A1 আছে, তো A1 এর ডিস্টেন্স কত, সাপোজ বের হয়েছে 2 পয়েন্ট সামথিং, তো A1 আগে লিখবো। তারপর আমাদের এখানে সব থেকে আর ডিস্টেন্স সব থেকে কম কোনটার, সাপোজ এইখানে A6 এর বা A7 এর, তো এই ভ্যালুটা আমরা তারপর লিখব। তারপর আমরা হয়তো এই ভ্যালুটা আসবে বা এই ভ্যালুটা আসবে, তারপর এটা লিখব। এভাবে প্রত্যেকটা আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো ডিস্টেন্স অনুযায়ী। তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পরে আমাদের ফোর্থ যেটা কাজ সেটা হচ্ছে আমাদের এখান থেকে কে সংখ্যক পয়েন্ট নিতে হবে। ওকে, তো আমি বলেছিলাম যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স অনুযায়ী আপনাদের এটা সব ক্যালকুলেশন করতে হবে। তো এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স কীভাবে বের করতে হয় সেই সূত্রটা আছে। সাপোজ এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই দুইটা পয়েন্টের ক্যালকুলেশন করব, তো সেই ক্ষেত্রে এই পয়েন্টটা সাপোজ হচ্ছে 4, 3, তো এই পয়েন্টটা হচ্ছে 4, 3 আর এই পয়েন্টটা হচ্ছে 7, 6। তো আমাদের সূত্র অনুযায়ী আমাদের আসবে 7 - 4 হোল স্কোয়ার প্লাস এটা হচ্ছে তারপর 7, 6 যদি হয় তাহলে 6 - 3 হোল স্কোয়ার আর পুরোটার উপরে রুট। ওকে, তো এটাই হচ্ছে আমাদের ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করার সূত্র। তো এভাবে আপনারা প্রত্যেকটা ক্যালকুলেশন করবেন। ওকে, তো প্রত্যেকটা ক্যালকুলেশন করে আপনারা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন। সাজানোর পরে আমরা যেহেতু কে সংখ্যক ভ্যালু নিয়ে কাজ করব, তো কে এর ভ্যালু এখানে ছিল 3, কারণ 12কে রুট করলে 3 পয়েন্ট সামথিং হয়। সো দ্যাটস আমরা 3 নিয়েছি। সো এখন আমরা এই পয়েন্ট থেকে আমাদের প্রেডিক্ট করতে হবে কিন্তু এই সি আসলে কোন ক্লাসে যায়, এ ক্লাসে যায় না ও ক্লাসে যায়। তো দেখেন আমাদের যদি আমরা ডিস্টেন্স অনুযায়ী সাজাই তাহলে সবার প্রথমে হয়তো আসবে এ, তারপর আসবে হয়তো ও, তারপর হয়তো আসবে এই ও। ওকে, তো এভাবে তারপর হয়তো এই ভ্যালুগুলো আসবে। তো যেহেতু আমরা কে এর ভ্যালু 3 নিয়েছি, সো প্রথম 3টা ভ্যালু নিব। তো প্রথম 3টা ভ্যালু এই 3টা। তো আমি জাস্ট এখানে সার্কেল দিয়ে দিছি এই জন্য যে আমাদের বুঝতে সুবিধা হবে যে সার্কেলের ভেতরে কয়টা ভ্যালু আছে। তো আমরা যদি কে এর ভ্যালু 5 নিতাম তাহলে এখানে 5টা ভ্যালু কে অ্যাড করে আমরা একটা সার্কেল আঁকাইতাম, এরকম আঁকাইতাম, তাহলে হয়তো কি বুঝতে সুবিধা হতো। ওকে, এটা নট নেসেসারি যে আপনাদের সার্কেল আঁকাইতে হবে, এটা সার্কেল আঁকানোর জাস্ট উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারা দেখলে বুঝতে পারেন। ওকে, তো এখন আমাদের যেটা দেখতে হবে এখানে দেখেন সেম আমি একটু আগে যেগুলো বললাম যে সি এর থেকে সবথেকে কাছাকাছি এ, তারপর সি এর তারপর কাছাকাছি হচ্ছে ও, তারপর কাছাকাছি হচ্ছে ও। তো এই 3টা ভ্যালুই আমরা নিয়েছি। তো নেওয়ার পরে আমাদের এখন ফাইনাল যেটা স্টেপ সেটা দেখতে হবে যে এই যে কে সংখ্যক ডাটা পয়েন্টের মধ্যে যেটা ক্লাস সব থেকে বেশি। তো আমরা দেখেন এখানে টোটাল কে সংখ্যক ভ্যালু ছিল 3। তো 3-র মধ্যে আমাদের এখানে গরু আছে কয়টা, মানে এই পয়েন্ট থেকে কাছাকাছি পয়েন্টের মধ্যে গরু আছে 1টা আর ছাগল আছে 2টা। তো এই ক্ষেত্রে দেখেন আমাদের কিন্তু ছাগলের সংখ্যা বেশি, মানে এই ক্যারেক্টারিস্টিক্সের সাথে ছাগলের ডাটা পয়েন্ট কাছাকাছি আছে 2টা আর গরুর ডাটা পয়েন্ট 1টা। সো দ্যাটস ওয়াই আমরা যেটা ফাইনাল আউটপুট হিসেবে প্রেডিক্ট করব সেটা হচ্ছে এই যে নতুন একটা ভ্যালু আসছে সি, এইটা হচ্ছে একটা ছাগল। ওকে, যদি এখানে গরুর সংখ্যা বেশি থাকতো দ্যাট মিন্স আরও এখানে 3টার মধ্যে 2টা এ থাকতো বা 3টা ইয়ে থাকতো, সেক্ষেত্রে আমরা ধরে নিতাম যে এই নতুন যে ভ্যালুটা আসছে সেই ভ্যালুটা হচ্ছে গরু। তো এখানে একটা ইম্পর্ট্যান্ট জিনিস আপনাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যদি কে এর মান খুব ছোট হয় তখন ব্যাপারটি এরকম দাঁড়ায় যে কাছাকাছি অল্প 2-3টা ডাটা পয়েন্ট দেখেই আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই, যেমনটা এই ডাটা সেটের ক্ষেত্রে আমাদের হয়েছে। আমাদের প্রেডিক্টেড যে ভ্যালুটা সেটা হচ্ছে সি। তো সি এর কাছাকাছি 3টা নেইবার্স নিয়ে আমরা কাজ করছি। তো 3টা নেইবার্সের মধ্যে 2টাই হচ্ছে ছাগল। তো দ্যাটস ওয়াই আমরা বলতে পারলাম যে আমাদের এই সি যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার ক্লাস হচ্ছে ছাগল। তো এক্ষেত্রে আমাদের যে প্রবলেমটা হয় যে কাছাকাছি অল্প 2-3টা ডাটা পয়েন্ট নিয়ে যেহেতু আমরা একটা সিদ্ধান্ত দিয়ে ফেলি, সো দ্যাটস ওয়াই বিভিন্ন ধরনের নয়েজ যেগুলো আছে এই নয়েজ দিয়ে আমাদের সিদ্ধান্তটাকে মানে বায়াসড বা পক্ষপাত দুষ্ট হয়ে যেতে পারে। আমি যদি খুব সহজে একটা এক্সাম্পল দেই যেটা আসলে কীরকম, ধরেন আপনি টোটাল 5টা মানুষকে জিজ্ঞাসা করলেন যে আসলে চুরি করা ভালো না খারাপ। তো সেই ক্ষেত্রে 5 জনের মধ্যে আনফর্চুনেটলি
তিনজন চোরকেই আপনি জিজ্ঞাসা করছেন যে চুরি করা ভালো না খারাপ। তো যারা চোর তারা তো বলবেই যে চুরি করা ভালো। তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু টোটাল 5জন যে নেইবার্স আছে, 5 জনের মধ্যে 2 জন বলবে যে না চুরি করা খারাপ, আর 3 জনই বলবে যে চুরি করা ভালো। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার যে প্রেডিক্টেড আউটপুটটা সেটা কিন্তু আপনাদের অ্যাকুরেট হলো না, ঠিক আছে? এটা কি হলো? এটা হচ্ছে একটা এখানে মানে আপনার যে সিদ্ধান্তটা সেটা কিন্তু বায়াসড হয়ে গেল, ঠিক আছে? এই ক্ষেত্রে এই চোরগুলোকে আমরা নয়েজ ডেটার সাথে তুলনা করতে পারি। ওকে, তাই কে এর মান খুব ছোট হলে নয়েজ ডেটা দিয়ে প্রভাবিত হওয়ার সম্ভাবনা যেহেতু অনেক বেশি থাকে, দ্যাটস ওয়াই ভ্যারিয়েন্স বেড়ে যায় এবং বায়াস কমে যায়। ওকে, তো সিমিলারলি কে এর মান যদি আমরা অনেক বেশি নেই তাহলে আবার সেম প্রবলেম হতে পারে। সাপোজ আমরা এই ডাটা পয়েন্টের ক্ষেত্রে আমরা কে এর ভ্যালু নিলাম সাপোজ 9। তো এই ক্ষেত্রে যেটা হবে সেক্ষেত্রে ভ্যারিয়েন্স কমে যাবে এবং বায়াসড বেড়ে যাবে, মানে তার উল্টাটা হবে। ওকে, সো দ্যাটস ওয়াই আমরা কে এর মান নেওয়ার সময় খুবই কেয়ারফুলি নিব। আমরা সব সময় কে এর একটা অপটিমাল মান নিব। তো কে এর অপটিমাল বের করার যে সূত্রটা আছে আমি অলরেডি এর আগে একবার বলছি যে টোটাল যতগুলো ডাটা পয়েন্ট থাকবে, আমার যদি এখানে টোটাল 500টা ডাটা পয়েন্ট থাকতো সেক্ষেত্রে আমি 500কে রুট করতাম। তো 500কে রুট করার পর আমার যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে কে এর জন্য অপটিমাল একটা নাম্বার। ওকে, তো এরকম অপটিমাল নাম্বার নিয়ে আমরা কাজ করবো এবং আমাদের মাথায় রাখতে হবে কখনোই আমরা ইভেন নাম্বার নিব না, আমরা সবসময় অড নাম্বার নিব। তো এটাই ছিল KNN অ্যালগরিদম। এটা আসলে খুবই ছোট এবং খুবই সহজ একটা ক্লাসিফিকেশন অ্যালগরিদম। আমার মনে হয় এটা একটা ছোট বাচ্চাদেরকে বুঝাইলে ছোট বাচ্চারাও বুঝবে। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখানে অ্যাটলিস্ট KNN অ্যালগরিদম আপনাদের কোনো প্রবলেম থাকার কথা না। তো নেক্সট ভিডিওতে আমি জুপিটার নোটবুকে এটা করে দেখাবো। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।